عليه وسلم من ملك زادا وراحلة تبلغه إلى بيت الله ولم يحج فلا علي أن يموت يهوديا أو نصرانيا أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে আগে আগে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে বিগত সপ্তাহেও আলোচনা ছিল। ইসলামের এক মৌলিক বিধান, ফরজ বিধান হজ সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াত থেকে শুরু করে কাবা শরীফের গুরুত্ব এবং হজের কার্যক্রম সবকিছু আলোচনা করেছেন। একজন মুমিনের অন্তরে কাবা শরীফের মহব্বত থাকা, এটা ঈমানের অংশ। আল্লাহ তাআলা এই মর্মে কোরআনে আরেক জায়গায় বলেছেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ইসলামের যত নিদর্শন আছে, সমস্ত নিদর্শনের প্রতি ভালোবাসা থাকা, সম্মান থাকা, এর অর্থ একজন ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলার মহব্বত এবং ভয় আছে। সুবহানাল্লাহ কইছেন না আপনারা? না বুঝেন না কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে? কি বললাম? কাবা শরীফ দেখলে হিন্দুদের কোন গির্জার কথা মনে পড়ে? কথা বলেন। কিসের কথা মনে পড়ে? ইসলামের কথা মনে পড়ে। তাহলে কাবা এমন একটা চিহ্ন যেটা দেখলেই যেন মুসলমানের একটা পরিচয় বহন করে। আমাদের কাবা ঘরের মতো দ্বিতীয় কোনো ঘর অন্য কোনো ধর্মেও নাই। এজন্য কাবা শরীফের মুহাব্বত এবং আজমত এটা প্রত্যেকের ভিতরে থাকা চাই, এবং এই ব্যাপারে ইসলাম সবাইকে একত্রিত করতে পেরেছে। এক মুসলমানের পাঞ্জাবের কালার আরেক মুসলমানের সাথে মিল থাকা এটা জরুরি না। এবং আপনারা আপনাদের আশপাশ তাকায় দেখবেন এটা এক নাও। সবার ঘরে আজকে মুরগির গোশত হতে হবে, জরুরি কিনা? জরুরি। ইসলাম আপনাকে এটা বাধ্য করে না। আপনি রাত্রেবেলায় ভাতই খাওয়ান লাগবো, বাধ্য করছে আপনাকে? কিন্তু আপনাকে বাধ্য করেছে এক জায়গায়, সারা পৃথিবীর যত মুসলমান আছে সবাইকে কাবামুখী হয়ে নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। বলেন তো, কাবা ছাড়া অন্য কোন দিকে ফিরে নামাজ পড়লে নামাজ হবে? এটা নামাজের ফরজ বিধান, কিবলামুখী হওয়া। এটা আমাদের জন্য কিবলা করা হয়েছে। সুবহানাল্লাহ।
তাহলে কাবা শরীফের আজমত এবং মোহাব্বত এটা আমাদের ভিতরে কি জন্য থাকা চাই যদি প্রশ্ন হয়, উত্তর হচ্ছে জীবিত থাকতেও সমস্ত মুসলমানকে আল্লাহ তাআলা একদিকে ফিরান, সেটার নাম কাবা। আমাদের জন্য পশ্চিম দিক, সেজন্য আমরা পশ্চিম দিকে ফিরি। অন্য অনেক রাষ্ট্রের জন্য উত্তর দিক হবে, অনেক রাষ্ট্রের জন্য দক্ষিণ দিক হবে, অনেক রাষ্ট্রের জন্য পূর্ব দিক হবে, কিন্তু সারা পৃথিবী ফিরে কোন দিকে? কাবার দিকে। মজার ব্যাপার, আমাদের ইন্তেকালের পরেও আমাদেরকে যখন কবর দেওয়া হয়, কবর দেওয়ার সময় মাইয়েতকে শোয়ানো হয় উত্তর দিকে, কিন্তু তার মুখটাকে ঘুরিয়ে দেওয়া হয় কাবার দিকে, ঠিক কিনা? তাহলে একজন জীবিত মানুষকেও কাবার মুখী হইতে হয়, একজন মৃত মানুষকেও কাবার মুখী হইতে হয়। হাদিসের মধ্যে আসছে, একজন মাইয়েত যখন কাবামুখী তাকে রাখা হয়, ফেরেশতা যদি সে কাবামুখী দুনিয়াতে থাকে, কামা তাঈশুনা কামা তামুতুন, দুনিয়ার জীবন যার যেমন হবে তার মৃত্যুটাও তেমন হবে। কামা তামুতুনা কামা তুবআসুন, যে যেমন মৃত্যুবরণ করেছে তার পুনরুত্থানটাও সেভাবেই হবে। কামা তুবআসুনা কামা তুহশারুন, যার পুনরুত্থান যেভাবে হয়েছে তার হাসর নাসরও সেভাবে হবে। যদি হাদিসের দিকে লক্ষ্য করা হয় তাহলে বুঝবেন যে আমাদের দুনিয়ার পার্থিব জীবনের চাল চলনের উপর ডিপেন্ড করতেছে আমাদের আখিরাত কেমন হবে, ঠিক কিনা? এইখানে আমরা যেমন, কবরেও তেমন। এখন যারা কেবলামুখী হয়েছে দুনিয়াতে বাঁচা অবস্থায়, তো কবরেও তার কেবলামুখী চেহারাটা থাকে। অন্যথায় ফেরেশতারা বলে দেয়, মরার আগে কেবলামুখী ছিলি না তো, এখনো কেবলা হওয়ার দরকার নাই, তোর মুখটা ঘুরে দে অন্যদিকে। নাউযুবিল্লাহ। এই জন্য এই কেবলা কাবা আমাদের সাথে এই পরিমাণ সম্পর্ক, এটা ঈমান আনার পর থেকেই আমাদের সম্পর্ক হয়ে যায় কাবার সাথে, ঠিক না? পৃথিবীতে আল্লাহ তাআলা যত জাতি বানিয়েছেন, তিনটা শ্রেণীতে আল্লাহ ভাগ করেছেন। কয় শ্রেণী? এক, আল্লাহ রাব্বুল আলামিন এক জাতিকে নিজস্ব কোনো ইচ্ছা দেন নাই, তাকে বানিয়েছেন, শক্তি দিয়েছেন, সবকিছু করেছেন, কিন্তু তার ইচ্ছা বলতে কোনো শব্দ নাই। যেমন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার জন্য সিংহা মুখে নিয়ে এক পা সামনে আর এক পা পিছনে নিয়ে দাঁড়ায় আছে এখনো। যতদিন পর্যন্ত কিয়ামত শুরু না হবে তার আগ পর্যন্ত তিনি দাঁড়িয়েই থাকবেন। ওনার কোনোদিন ইচ্ছে জাগবে না একটু বসি, ওনার কোনোদিন ইচ্ছে জাগবে না ডান পা একটু সামনে নিয়ে বাম পা পিছনে এনে। সুবহানাল্লাহ। কে করেছেন? ওনার কোনোদিন নিজস্ব কোনো ইচ্ছা নেই। যারা আরশ বহন করে আছে, আরশ বহনকারী ফেরেশতা বলবে না এই কাঁধ থেকে ওই কাঁধে আনি, বলবে না, তাদের কোনো ইচ্ছা নেই। আল্লাহ যখন যেভাবে বলছেন তো সেভাবে। ইসরাফিলও জানে না কোন সময় আল্লাহ বলবে ফুৎকার দাও, এজন্য ইসরাফিল সবসময় রেডি। মালাকুল মউত নিজস্ব ইচ্ছায় আসে না, বরঞ্চ আমাদের জন্য যখন পত্র চলে আসে, চলে আসতে হবে। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, যখনই আমার আপনার নামে ঠিকানা চলে আসবে, এই ঠিকানায় চলে যাও, মালাকুল মউত সেখানে চলে আসবে। তার নিজস্ব ইচ্ছায় আজকে তারে মাইরে ফেলবে, কালকে তারে ছেড়ে দিবে, এরকম কোনো ইচ্ছা। কথাকে বুঝাতে পারতেছি? এটা এক জাতি। সূর্য পৃথিবীর শুরু থেকে যেভাবে উঠতেছে, যেভাবে তার গতিপথ পার করছে, যেভাবে সে ডুবতেছে এখনো পর্যন্ত ঠিক সেভাবেই আছে। তাকে আল্লাহ কোনো ইচ্ছা দেয় না। আল্লাহ যেভাবে মুসাখখার করে দিয়েছে সেভাবেই সে চলতেছে। আরেক জাতি, যে জাতিকে আল্লাহ তাআলা ইচ্ছা দিচ্ছে কিন্তু বাস্তবায়নের ক্ষমতা দেয় না, গরু ছাগল। তাদের ইচ্ছে করে উন্মুক্ত হাঁটতে। আমরা আমাদের ঘরে এক রুমে থাকি না, যখন যেখানে মনে চায় সেখানেই যেতে পারি।
গরু ছাগলেরও ইচ্ছে করে এখান থেকে ওখানে যায়, কিন্তু মালিক যেখানে বেঁধে দিছে তার সীমানার বাহিরে সে যেতে পারে, আর ইচ্ছার বাস্তবায়ন সে নিজে ঘটাতে পারে। এই এক শ্রেণীর, পূর্বের যে দুই শ্রেণীর কথা বললাম, প্রথম শ্রেণী নিঃসন্দেহে আল্লাহ তাআলার মাহবুব ফেরেশতাগণ, তাদের কোনো গুনাহ নাই, তাদের কোনো গুনাহেরও ইচ্ছা আগ্রহ কোনোদিন তৈরিও হয় না। দ্বিতীয় যে শ্রেণী বললাম, যাদের ইচ্ছা আছে কিন্তু বাস্তবায়ন করার মতো ক্ষমতা তাদের নাই, আল্লাহ তাদেরকেও, তাদের জুলুমের বিচার যদি হয়ে থাকে, যদি কেউ কারো উপর জুলুম করে থাকে, হাশরের ময়দানে আল্লাহ তাদেরকেও জান দিবেন। জীবন দেওয়ার পরে কথার কথা, দুইটা ছাগল, আপনার ছাগল আর আরেকজনের ছাগলে গুতাগুতি করছে, গুত একটা বেশি করছে। এখন যেহেতু ওই ছাগলের উপর একটা বেইনসাফি হয়েছে, আল্লাহ এদেরকে একত্রিত করার পরে বলবে যে ওই গুতাটা এখন দিয়া না। ওই গুতা দেওয়ার পরে এবার তারা মাটি হয়ে যাবে, আল্লাহ এদেরকে মাটি বানিয়ে বিলীন করে দিবেন, শেষ, ওদের বিচারা ছাড়া নাই। ওই মাটি দেখবার পরে একটা জাতি আছে, যেই জাতি আল্লাহ তাআলা এদেরকে ইচ্ছাও দিয়েছে, আবার বাস্তবায়নের ক্ষমতাও দিয়েছে। আপনি চাইলেই নামাজ পড়তে পারেন, আবার চাইলে নামাজ ছাড়তেও পারেন। আপনি নামাজ ছাড়লে আপনার রিজিক আল্লাহ বন্ধ করে দেয় না। আপনি নামাজ ছাড়ছেন বলে আপনাকে বিপদ দিয়ে, রোগ বালা মুসিবত দিয়ে আপনাকে আল্লাহ আটকায় রাখে না, ঠিক কিনা বলেন? তাহলে আপনাকে আল্লাহ ইচ্ছা দিয়েছে, আর এই ইচ্ছা পেয়েই, এই স্বাধীনতা আমরা পাওয়ার পর থেকে, কেউ আছে যে সারা জীবন সে বেনামাজি, কেউ আছে সারা জীবন নামাজি। তো এই যে দুজনের মধ্যে একটা পার্থক্য, এই পার্থক্যটা হচ্ছে আল্লাহ ইচ্ছা এবং বাস্তবায়ন, দুইটা ক্ষমতা আমাদেরকে দিয়েছে বলেই এই পার্থক্যটা ঘটেছে। এখন আসে, এই যে ইচ্ছা দিয়েছে আমাদেরকে, আমাদেরকে বাস্তবায়নের ক্ষমতাও দিয়েছে, আমাদের ইচ্ছাটা কোন দিকের হবে আল্লাহ একটা সংবিধান দিয়েছে, সংবিধানের নাম কোরআন। আমাদের জন্য শিক্ষকও পাঠিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে সবক দিয়েছেন, আদর্শ দিয়েছেন, আমাদেরকে সুন্নাহ দিয়েছেন। আমরা ইসলামের যত বিধান আছে সবগুলো বিধানকেই 100% পালন করা, এটা আমাদের উপর করতে। যে ঈমান এনেছে, কোরআনে আছে লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে তোমরা কাউকে জোর জবরদস্তি করো না, বুঝছেন না? দ্বীনের ব্যাপারে জোর জবরদস্তি তার জন্য না, কোন হিন্দুকে আমরা জোর করে মুসলমান হইতে বলি না, কোন খ্রিস্টানকে জোর করে মুসলমান হইতে বলি না, কিন্তু যার নাম মুসলমান তাকে নামাজ পড়বার জন্য বেত্রাঘাতের কথা হাদিসে আছে, প্রয়োজনে তাকে মারতে হবে। এজন্য আমাদের হুজুরের পিছনে নামাজের সময় হাঁটে বেতলে, কি জন্য? এরা নামাজ শিখে দিতে আছে, বুঝছেন কিনা কথা? তার আদব আখলাকের জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, শাসনের লাঠি ঘরে ঝুলায় রাখো, সন্তান যেন বেয়াদব না হয়। পৃথিবী থেকে যখন শাসন উঠে গেছে তখন বেয়াদবের সংখ্যা বাড়তেছে, ঠিক কিনা বলেন? তো মাদ্রাসায় যখন ভর্তি হয় তখন ওস্তাদের একটা কথা বলবার মতো অধিকার আছে, ভর্তি না হলে তারা জোর জবরদস্তি করতে পারতাম না, ঠিক আছে, তো বাইরে ছাত্র। কিন্তু যদি আমাদের ছাত্র হয়ে থাকে তাহলে তার বিচার করার সুযোগ আছে। এখন যে মুসলমান, যার পরিচয় মুসলমান, তার জন্য জবরদস্তি অবশ্যই আছে। তার ক্ষেত্রে কোন কোন মাযহাবে আছে ওয়াজিবুল কতল, তাকে হত্যা করা দরকার, যে নামাজ ছেড়ে দিচ্ছে ইচ্ছে করে। আজকে যদি এটা শরীয়ত স্টেট হইতো, আবু হানিফা রাহমাতুল্লাহ মতে যে বেনামাজি ইচ্ছা করে নামাজ ছাড়তেছে, তার জন্য জেল ওয়াজিব, তার জেলখানা দিয়ে দাও। কোনখানে? জেলখানা। যেহেতু এটা শরিয়া স্টেট না, এটা শরিয়া ভিত্তিক রাষ্ট্র না, সেজন্য এগুলো বাস্তবায়ন হচ্ছে না। বাকি আমাদের ইচ্ছা, এটা একটা লিমিটেড ইচ্ছা। আমাদের ইচ্ছাটা হচ্ছে আল্লাহ তাআলার বিধান পর্যন্ত, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে যখন যা বিধান দিয়েছেন সেই বিধান অনুযায়ী আমাদের ইচ্ছাকে সাজাইতে হয়।
বুঝতে পারলাম? আসেন, ইসলামের মৌলিক যে বিধান হজ, এটি একটি ফরজ বিধান। এই ফরজ বিধানের সাথে ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে কাবা শরীফ, এবং হজের এই কার্যক্রমের মধ্যে তাওয়াফ করা একটা বড় গুরুত্বপূর্ণ কাজ। এই কাজটা কাবা শরীফে গিয়েই করতে হয়, বাংলাদেশে ঘুরলে লাভ হবে না, ঠিক না? বাংলাদেশে তো ঘুরতে পারতেন না আপনি, সারা জীবন যদি ঘুরেন বাংলাদেশ থেকে 7 চক্কর মারো, বুঝলেন? যদি কাবা শরীফের কোনো কারণে আপনি এক টাইলস পিছান, এক টাইলস, তাহলে দেখুন আপনার সময় লাগছে আরো 5 মিনিট বেশি। যত কাবা শরীফের কাছাকাছি থেকে আপনি ঘুরতে পারেন সময় কম লাগবে। এক টাইলস পিছিয়ে দেবেন মানে আপনি আবার বহু টাইলস পিছিয়ে গেছেন। তো কাবা শরীফে গিয়ে তাওয়াফ করতে হয়, সেখানে গিয়ে সাফা মারওয়া সাই করতে হয়, সেখানে আরাফায় অবস্থান করতে হয়। এই যে হজের যে কার্যক্রম যেগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন, বলেন তো আমরা ইচ্ছে মতো যদি আমরা বলি না জিলহজ মাসে না, আমরা জানুয়ারি মাসে হজ করবো, হবে? আপনার ইচ্ছে মতো হবে? আপনি চিন্তা করছেন না জুমার নামাজ আমরা আজকে পড়তাম না, মঙ্গলবারের তো জুমা করা শুরু করে, হবে? তাহলে বলেন আমাদের ইচ্ছাটা মূলত কার সাথে জড়িত? আমাদের নিজস্ব ইচ্ছা বলতে কিছু নাই। আসে বাস্তবায়নের ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে, এক পা উঠানোর ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে, অর্থাৎ গুনাহ করবার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে, কিন্তু এটাও আবার স্মরণ করে দিছে তোর আরেক পা কিন্তু আমার কাছে, যত গুনাই করো আমার কাছে আসতে হবে, তোমার রশিটা নাটাইটা আমার কাছে উঠতেছো আর কি ঘুরে হিসেবে। তো সেজন্য কাবা শরীফের সাথে সম্পর্ক, আজমত, মহাব্বত, এটা আপনাকে কাবা পর্যন্ত নিয়ে যাবে। কোন এক রাখাল ইদ্রিস কান্দালাবি রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাবে লিখছেন, ওনার দেশের এক রাখাল হঠাৎ করে বাইতুল্লাহ শরীফে আরব শায়েক সাজে বসে আছে, একেবারে আবা কাবা লাগায়, আরবরা যেভাবে থাকে সাদা জুব্বা পরে, মাথায় কালো পট্টিটা লাগায়। তো ইদ্রিস কান্দালাবি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, কিরে তুই তো রাখাল ছিলি, যে আরব শায়েক হয়ে বসে আছে মক্কায়? পরে বলতেছে আল্লাহ আনছে। বলে কেমনে কি? বলে আমি একা আসি নাই তো, আমার বউ বাচ্চা সহ আসছে। আপনারা যেরকম সুবহানাল্লাহ কইছেন, ইদ্রিস কান্দালাবি রহমতুল্লাহ উনিও সুবহানাল্লাহ কইছেন। সে আরো একবার বলতেছে শুধু বউ বাচ্চা না তো, আব্বা মা সহ আনছি, পুরা গোষ্ঠী শুদ্ধ মক্কায়। এখন ওনার তো আগ্রহ, কিরে তোর মতো রাখাল গরিব মানুষ, তুই দেশে গোয়াল ঘরে থাকস, সব সময় দেখলাম তুই গরু নিয়ে খেতে যাস, সন্ধ্যাবেলা আসস, তো তোর এত 14 গোষ্ঠী কেমন মক্কায় থাকে? বলে মক্কার আগ্রহ, আমি যেদিন থেকে নামাজ পড়ি আমার যায় নামাজে কাবা শরীফের ছবি, মসজিদে গেলে দেখি কাবা শরীফের ছবি, এগুলো দেখতে দেখতে আমার ভিতরে সব সময় আগ্রহ জাগতো যে আল্লাহ আর কত ছবি দেখাবেন, একটু সরাসরি কাবাতে নেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়াকে কবুল করছে এই পদ্ধতিতে, যেখানে সাফিনাতুল হুজ্জাজ হজ যাত্রীরা যে স্টেশন থেকে লঞ্চে উঠে, জাহাজে উঠে, ওইখানে আমি গিয়েছিলাম হাজিদের সেবা করবার জন্য। কারণ আমি তো এই পরিমাণ সামর্থ্য নাই হজে যাব, তা আমি তাদের একটু সেবা করে খাদিমুল হুজ্জাজের সওয়াব দিব, সেজন্য মূলত গেছিলাম। যাওয়ার পরে সেখানে একজন হাজি তার সামানা উঠাতে গিয়ে পড়ে গেছে। তো পড়ে যাওয়াতে তার যেই জ্যাকেটটা আছে, যে জ্যাকেট থাকলে মানুষ এই লঞ্চে ঢুকতে পারবে, ওই জ্যাকেটটা আমি তাকে বললাম ভাই এটা আমাকে দেন, আমি আপনার মাল সামানাগুলো ভিতরে ঢুকিয়ে দিই। তো উনি ঢুকিয়ে দিচ্ছে, আর ওই লোকে তো রুগী হিসেবে ঢুকছে ভিতরে, যে পড়ে গেছে তাকে রুগী হিসেবে ঢুকেছে, আর বর্তমান এই কোটিটা করেন না সেই লোকের গায়ে। কিন্তু নামার সময় যখন ট্রান্সপোর্ট দিয়ে বের হবে, ইমিগ্রেশন যখন করবে, তখন তো ওই লোকেরই পাসপোর্ট, কাগজপত্র তার, নামবে কিভাবে? একেবারে যখন হাজী সাহেবরা পড়া শুরু করছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তালবিয়া পাঠ করা শুরু করছে জেদ্দা বন্দরে আসার আগে, সে তখন বুঝে গেছে মক্কার আশপাশে চলে গেছে। বুঝেন না মনে হয়?
এতটুকু আসার পরে ইদ্রিস কামদুলাবি রহমতুল্লাহকে বলেন যে আমি সেই সময় ভাবলাম যে আমি তো কাগজপত্র নাই, আমাদের এখন ধরলে আবার দেশে বাড়াই দিবে। সুতরাং একটু পারে যখন লঞ্চ ভিড়ছে সে আগে লাফ দিয়ে নেমে গেছে, পানিতে লাফ দিয়েছে। তো সাগরের ঢেউ ঢেউ সে পাশে চলে আসছে, পাশেই নামছে, পাশ থেকে সে উঠে আসছে। তো রাত্রিবেলায় হঠাৎ করে একটা ঘরে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে। তো বাচ্চারা যখন কান্দে সাধারণত বাবা মা ঘর থেকে বাচ্চাদেরকে বের করে হাঁটা চলা করে গরম লাগছে কিনা। তো খোঁজ খবর নিয়ে দেখে যে বাচ্চার মায়ের স্তন থেকে দুধ পাচ্ছে না, কিন্তু গোয়াল আছে, গরুটা আজকে সবারই লাথি মারতেছে, দুধ দিতে পারতেছে না। বুঝে আসছে কিনা বলেন তো, এই লোকের পরিচয় কি? রাখাল, গোয়াল। আরে হয়তো গরুর লোকে তার বুয়া ক্ষেত্রে সম্পর্ক, সব রকমের গরুর সাথে তার সম্পর্ক আছে। তো সে তার নিজস্ব ভাষায় বুঝাইছে, ভাই গোয়াল টোয়াল থাকলে তো আমার কাজ, আমার কাজ না, আপনার লাগতে দিয়েছে, আমার লাগতে তো না। তো সেই লোকে তখন খুব সুন্দর করে দুধ দহন করে দিচ্ছে। আরব বলতেছে, আরে তোর তো আমার দরকার, আমার তো এরকম লোকে দরকার, আমার ফার্ম আছে। পরে বলতেছে, আপনি আমারে বলেন আপনার দুধ টুধ পরে দিয়ে দেবো, মক্কা কোন দিকে, আমার আমি যে উদ্দেশ্যে আমার হেরা দেখা নাকি। পরে বলে, কাগজপত্র ছাড়া তোর ঢুকতে দিত না রে, কাগজ কর। পরে বলে, তুই আগে দেশে যা, দেশের থেকে সুন্দর করে বৈধভাবে আয়, আমি তোর ভিসা টিসা দিব। পরে বলে, না মক্কা দেখা ছাড়া আমি যাইতাম না, দেখা ছাড়া আমি যাব না। বাকি আপনি যদি বলেন তাহলে আমার পরিবার পরিজন তারা আমার কাগজপত্র নিয়ে আসুক। বুঝছেন কিনা? ঠিক আছে যাও। মালিকে বললো, ঠিক আছে তোরা আমি ফার্মের ম্যানেজার বানাই দেব, তুই তোর কাগজপত্র গুলো আনা। একেবারে বাবা মা সহ বউ বাচ্চা সব সহ মক্কায় আসছে। ওই আরবের নিয়ন্ত্রণে সে এখন পুরো ফ্যামিলি নিয়ে মক্কায় থাকে। কাবা শরীফের টান, এটা যখন একজন ব্যক্তির অন্তরে ঢুকবে, দেখবেন যে কোত্থেকে ব্যবস্থা হবে আপনি নিজেও বুঝবেন। বুঝে আসছে? এই জন্য কাবা শরীফের আজমত, মোহাব্বত, এটা টান থাকা, এটা ইমানের অংশ। যারা অনেক মানুষ আপনাদের এই সমাজে আছে হজ করে না, কিন্তু হজ ফরজ। কিছু মানুষ আছে এরকম যে হজ করবে করবে ভাবতে ভাবতে তার ইন্তেকাল হয়ে গেছে, আর এই হজের বদলিও করে না। অনেক মানুষের বদলি হজ করছে, এরকম ইতিপূর্বে অনেকে আছে, বাবা দাদা তাদের বদলি হজ করছে। কেন আপনার বাবা দাদারা কি করছে? তারা কেন হজ করে না? তারা কেন হজটা করলো না? তো আপনারাও হয়তো এরকমটাই চাচ্ছেন যে আপনাদের সন্তানরা আপনাদের হজগুলো করবে, ঘুরতেছেন সেজন্য। যে নিজের আমলের প্রতি নিজেরই দরদ কম, আপনার সন্তানের খুব বেশি দরদ হয়ে যাবে, এটা ভাবাটা বোকামি হবে। এজন্য জওয়ান কালে আল্লাহ তাআলা মানুষকে অর্থ দেয়, যৌবন কালে মানুষের কাছে অর্থ ধরা দেয় বেশি। এই অর্থ দিয়ে আপনি যখন হজ করবার মতো সক্ষমতা অর্জন করবেন, যে বছর করবেন সেই বছরই হজে চলে যান। বুঝে আসছে? কোনো ফরজ বিধান নিয়ে খেলতামাশা বা পরে করব এই সিস্টেম আসলে নাই। নামাজের একটা নির্দিষ্ট সময় আছে না, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, দুই একটা ফ্যান ছেড়ে দেন। এই যে নামাজের নির্দিষ্ট একটা সময় আছে, আমরা এখন জুমার নামাজ পড়তেছি, তো কিছুক্ষণ পরে আসরের রক্ত হয়ে যাবে। তো আসরের নামাজ যদি আমরা না পড়ি, আসরের নামাজ পড়লেও ওয়াক্ত শেষ হবে, না পড়লেও ওয়াক্ত শেষ হবে, তা আবার মাগরিব চলে আসবে। আমি আপনি হজ করলেও তো আমার জীবন চলে যাচ্ছে, হজ না করলেও জীবনের সময় চলে যাচ্ছে। এজন্য যারা হজ করেন নাই, বাড়ি করছেন, এই বাড়ি করার আগে দরকার ছিল আপনার হজ করার। বুঝছেন কিনা? এটা কি সুন্নাত সেটা বলি। আল্লাহ তাআলা কাবা শরীফকে যখন নির্মাণ করেছে, প্রথম নির্মাণ করেছে ফেরেশতাদেরকে দিয়ে। তাদেরকে দিয়ে আল্লাহ তাআলার আরশে আজিমের বরাবর একটা মসজিদ আছে, মসজিদের নাম বাইতুল মামুর। বাইতুল মামুরের একেবারে বরাবর জায়গাটার নাম হচ্ছে কাবা শরীফ। এই বরাবর জায়গাটায় ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা আগে ইশারা করে এসেছে যে এই জায়গাটা তুমি আমার ঘর বানাইবে, এটা বরাবর। তো
আদম আলাইহিস সালাম এসে সেটাকে কোনো মতে কুঁড়ে ঘর বানাইছে। ওই সময় তো দালান কোঠা তো ছিল না। ওটাকে ঘর বানাবার পরে শীস আলাইহিস সালাম আদম পয়গম্বরের সন্তান, উনি এসে এটাকে আবার সংস্কার করেছে। কাবা শরীফ সংস্কার করবার পরে ওনার জমানা শেষ করার পরে নূহ আলাইহিস সালাম আবার সংস্কার করছে। তারপরে এসে নূহ আলাইহিস সালামের জমানায় আপনারা জানেন একটা মহা প্লাবন হয়েছে পৃথিবীতে, সারা পৃথিবীতে বন্যায় ভেসে গেছে। ওই সময়টায় যখন কাবা শরীফ আল্লাহ তাআলা চতুর্থ আসমান পর্যন্ত নিয়ে গেছেন, কাবা শরীফের মৌলিক কার্যক্রম যেটা কাবার মহত্ব সেটাকে নিয়ে গেছেন, পরবর্তী কাবা আবার বানাবার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করেছেন। ইব্রাহিম পয়গম্বর জন্মগ্রহণ করেছেন ইরাকে, কিন্তু খুব বেশি দিন তার দেশে আল্লাহ তাআলা রাখে নাই, হিজরত করেছেন। যখন হাজরা আলাইহিস সালাম সহ তার সন্তান ইসমাইল সহ পাঠিয়ে দিলেন মক্কা, ওখানে নিয়ে আসলেন। আসার পরে একটা ঘর বানালেন যেটা আল্লাহ তাআলার ঘর। ইব্রাহিম এবং ইসমাইল বাপ পুত দুজনে মিলে এই ঘরটাকে বানাইছে। এই ঘর বানাবার 13 বছর পরে ইব্রাহিম পয়গম্বরের আরেক স্ত্রীর নাম ছিল সারা। সারা আলাইহিস সালাম থেকে আরেক সন্তান জন্মগ্রহণ করেছে, তার নাম ইসহাক। ইসহাক আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছেন তখন বিবি সারা বলছেন যে আল্লাহ তাআলা তো একটা ঘর আপনি ইসমাইলকে দিয়ে তৈরি করেছেন, এবার আপনি ইসহাককে দিয়ে কিছু একটা করান না। আল্লাহ রাব্বুল আলামিন তখন সুযোগ করে দিলেন, যাও সুলাইমান পয়গম্বরের মাধ্যমে একটা ঘর বানানো হয়েছিল মসজিদুল আকসা, যাও ইসহাক সহ তুমি এই ঘরটাকে সংস্কার করে আসো। আল্লাহ তাআলা দীর্ঘ সময় পর্যন্ত মুসলমানের জন্য ওই কাবা মসজিদে আকসাটা ছিল কিবলা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ নিজ দেশে থেকে মসজিদে আকসার দিকে ঘুরে নামাজ পড়েন, অনেকবার আকাশের দিকে তাকাচ্ছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, তাকায় তাকায় খুঁজতেছে, আরে এই ঘরটা যদি কি হইতো কিবলা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা দেখলেন, আল্লাহ তাআলা তখন বললেন, যাও এই ঘরটাকে আজকে থেকে তোমাদের জন্য কিবলা বানায় দিলাম। কোন একটা আসরের নামাজে মদিনায় এখনো সেই মসজিদ আছে, মসজিদুল কিবলাতাইন, দুই কিবলা, দুই দিকে এটার এখনো মিহরাব আছে। হ্যাঁ, ওই মসজিদুল কিবলাতাইনে আসরের নামাজরত অবস্থায় আল্লাহ আয়াত নাযিল করছে। অর্ধেক নামাজ পড়ছে মসজিদে আকসার দিকে ফিরে, আর অর্ধেক পড়ছে মসজিদে হারামের দিকে ফিরে। এটাকে আল্লাহ বলেছেন ওমান দাখালাহু কানা আমিনা। এই মসজিদে হারামকে কোন রকম আয়রন ডোম দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন নাই। আল্লাহ নিজে বলছে এটার আমানতদারিতা এটা আল্লাহ তাআলা নিজেই করেছে। এখানে যে প্রবেশ করবে সেই আমিন হয়ে যাবে আল্লাহ তাআলার। তার টোটাল জিম্মাদারি তখন কার? সেজন্য এই মসজিদ আকসা এটাকে দীর্ঘ সময় পর্যন্ত যেহেতু মুসলমানের কিবলা ছিল, ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ দুইটা বড় বড় মসজিদের জিম্মাদারি বানায়া খলিল বানায় দিয়েছে। এবং খুদ মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি মেরাজে না নিয়ে আগে মসজিদে আকসা থেকে ঘুরে এনেছে, যে হ্যাঁ আগে ওইখান থেকে ঘুরে আসা। তো আল্লাহ তাআলা যেগুলোকে এত বেশি আযমত এবং ইজ্জত করেছেন, সেগুলো একজন মুসলমান হিসাবে আমার আপনার অন্তরেও এই জিনিসের প্রতি আগ্রহ মহব্বত থাকা চাই। আমার আজকে আলোচনার মৌলিক বিষয়বস্তু ছিল কাবা আমাদের কাছে কি জন্য গুরুত্বপূর্ণ। এই কাবা যতবার ভাঙতে এসছে, আপনারা জানেন হস্তি বাহিনী কাবা শরীফকে ধ্বংস করবার জন্য এসেছে। বলেন তো এই হস্তি বাহিনীকে পরাজিত করেছেন কে? কে যুদ্ধ করছে কাবার পক্ষ হয়ে? সরাসরি। ঝাঁকে ঝাঁকে পাখি এসে থেকে ধ্বংস করে দিয়েছে। তাহলে এখন যদি কেউ চেষ্টা করে কাবা শরীফকে ধ্বংস করে দিবে, নিয়ন্ত্রণ করবেন কে? আসলে এটার জন্য আয়রন ডোমের প্রয়োজন নাই, কারণ আল্লাহ বলেছেন ওমান দাখালাহু কানা আমিনা, এখানে যে প্রবেশ করবে সে নিরাপদ। আবার যেহেতু এটা বলেছেনই, পূর্বের ইতিহাসও আছে, হস্তি বাহিনী আসছিল, আল্লাহ তাআলা আবাবিল পাখি অথবা ঝাঁকে ঝাঁকে পাখির মাধ্যমে আল্লাহ এদেরকে ধ্বংস করে দিয়েছে।
সুতরাং এটা আমাদের জন্য, এক মুসলমানের জন্য এক নিরাপদ জায়গা। কাবার মহাব্বত যাদের এখানে দুনিয়াতে থাকবে, মৃত্যুর পরেও তার চেহারা কাবার দিকেই ঘুরে থাকবে। আর যাদের দুনিয়াতে কাবার মহাব্বত থাকবে না, মৃত্যুর পরে ফেরেশতারা তার ঘাটটাকে ঘুরাই দিবে। এজন্য কামা তাঈশুনা কামা তামুতুন, দুনিয়াতে যদি কাবামুখী হন, মৃত্যুটাও কি মুখী হবে? কাবামুখী। কামা তামুতুনা কামা তুবআসুন, যার মৃত্যুটা কাবামুখী হয়েছে তার পুনরুত্থানটাও কাবামুখী হবে। কামা তুবআসুনা কামা তুহশারুন, যার পুনরুত্থান কাবামুখী হয়েছে তার হাসরটাও কাবামুখী হবে। এজন্য কাবার সাথে আমাদের সম্পর্ক আপনি না চাইলেও আছে, আপনি চাইলেও আছে। যারা জীবিত তাদের সাথেও আছে, যারা মৃত তাদের সাথেও আছে। নারী পুরুষ সকলের সাথে কাবার সম্পর্ক আছে। আল্লাহ তাআলা কাবার মুহাব্বত আজমত আমাদের সবাইকে দান করে দেন। যারা হজ করে নাই, খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে নেন, খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে নেন। জায়গা আছে, জায়গা নিয়ে আপনি 80 বছর পরে আপনি চিন্তা করবেন জায়গা বিক্রি করে হজে যাব, এটা এখন নিয়ত করেন। এখনই জায়গার মায়া ত্যাগ করে আপনি আপনার হজ ফরজ বিধানটা পালন করে চলে আসেন। জীবনে একবারই তো হজ ফরজ হয়, একবার আপনি অর্থটা ব্যয় করে আসেন। আল্লাহ তাআলা সবাইকে যত ফরজ বিধান আছে সবগুলোকে আদায় করবার তৌফিক দান করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।